আজকের এই ভিডিওর মাধ্যমে রেলের দুটি বড় বিজ্ঞপ্তি তোমাদের সামনে প্রকাশিত হয়েছে। তোমাদের সামনে আমি তুলে ধরবো এই দুটি বিজ্ঞপ্তি। এর নোটিফিকেশন অফিসিয়ালভাবে জারি হয়ে গেছে। এবারে এখানে আবেদনও শুরু হয়ে গেছে। তোমরা যারা আবেদন করা হয়নি বা করুনি তারা গিয়ে এখানে আবেদন করে নেবে। দেখো, এখানে রেলের ডিপার্টমেন্ট থেকে একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে 2025-এ দুটি নোটিফিকেশান রেলের তরফ থেকে জারি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি এই রেলের যে ভ্যাকান্সি বার হচ্ছে সেখানে যদি আবেদন করতে চাও তাহলে এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে। এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যে তোমাদের কি করতে হবে। দেখো, এই রেলের ডিপার্টমেন্টে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের প্রথম এখানে যে কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো তোমরা মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার পর তোমাদের এখানে কোনো এক্সাম হবে না, বিনা এক্সামে তোমাদের এখানে নিয়োগ করা হবে। দেখো, এখানে তোমাদের যে স্যালারি দেওয়া হবে স্যালারি মিনিমাম 36,000 টাকার উপরে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এই স্যালারি ছাড়া আরও এক্সট্রা যে সরকারি যে বেনিফিট আছে সেগুলি দেওয়া হবে। দেখো, তোমরা যদি ইন্ডিয়ান ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এটিতে আবেদন করতে পারবে, মানে এখানে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। দেখো তো বন্ধুরা, তোমরা যদি এই রেলের আবেদনে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমরা এখনই আবেদন করে নেবে, কেননা এই আবেদন চালু হয়ে গেছে। তোমরা গিয়ে আবেদন করে নেবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো তোমরা এটিতে অ্যাপ্লাই করবে কিভাবে, কি ডকুমেন্ট লাগবে, তোমাদের কত কোয়ালিফিকেশান লাগবে, কত এজ লাগবে, বা তোমরা এখানে এক্সাম কিভাবে দেবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখো, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সবকিছু তোমাদের বলে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে এবং সব বন্ধুদের কাছে তোমাদের এটা শেয়ার করে দেবে, যাতে সবাই এই ভিডিও দেখে সবাই আবেদন করতে পারে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। আমাদের এখানে এই ভিডিওর মাধ্যমে একটি জিকে বলে দেব। তোমরা যদি জিকে পেয়ে থাকো বা পেরে থাকো তাহলে তোমরা এই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। এছাড়া যারা জানবে না তাহলে আমাকে কমেন্ট করে বলবে, তাদেরকে আমি এই জিকে উত্তর তোমাদের বলে দেবো। দেখো, এখানে তোমাদের বলা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 1 নম্বর হলো 1 জুলাই, 2 নম্বর হলো 11 জুলাই, 3 নম্বর হলো 21 জুন, 4 নম্বর হলো 25 মে। দেখো, তোমাদের এই যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে এখানে কমেন্ট করে বলে দেবে। দেখো, এই নোটিফিকেশানটি যেটা বলা হয়েছে সেটি হলো আরআরবি, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে তোমাদের এখানে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছে 2025-26-এ। এখানে তোমাদের যে পোস্টের নাম হলো টেকনিশিয়ান পদে তোমাদের এখানে আবেদন করতে হবে। আমাদের যে পোস্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে 6238টি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে। যে পোস্টে তোমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো টেকনিশিয়ান গ্রেড 1 আর টেকনিশিয়ান গ্রেড 3। এই দুটি পদে তোমাদের আবেদন করার সুযোগ এসেছে বা আবেদন করতে পারবে। এই আবেদনটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। এছাড়া তোমাদের যে অ্যাপ্লাই ডেট, মানে তোমাদের কবে থেকে এই যে আরম্ভ হয়েছে রেলের ডিপার্টমেন্টে তোমাদের যে ভ্যাকান্সি আরম্ভ হয়েছে বা করা আরম্ভ হয়েছে সেটি হলো 28 জুন 2025-এ তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা যারা 28 জুলাই অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমরা অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট মেল ফিমেল অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজের কথা বলা হয়েছে, এজ হলো মিনিমাম তোমাদের 18 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে ম্যাক্সিমাম এজের কথা বলা হয়েছে সেটি হলো 33 বছর অবধি তোমরা আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমরা যারা SC ST হয়ে থাকবে তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যারা OBC জেনারেল হয়ে থাকবে তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকবে। দেখো, এখানে তোমাদের আবেদন করতে গেলে যে অ্যাপ্লিকেশান ফিস লাগবে সেটি হলো জেনারেল ও OBCদের জন্য 500 টাকা এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এছাড়া যারা SC ST হয়েছো তাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে দিতে হবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশে ITI করতে হবে। এছাড়া তোমাদের যে ডিপ্লোমা বা ডিগ্রি তোমাদের যে থাকবে সেটিতে তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক ITI করে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে হলো প্রথম তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে।
এছাড়া তোমাদের এখানে যে সিগনেচার, তোমাদের সিগনেচার দিতে হবে, তারপর তোমাদের আধার কার্ড দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, মানে তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমাদের এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, মানে তোমরা এসসি না ওবিসি সেটি তোমাদের এই যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি এখানে দিতে হবে। তোমাদের যে লাগবে সেগুলো হলো এজ প্রুফ, মানে তোমাদের যে এজ বয়স সেই প্রুফ একটি সার্টিফিকেট লাগবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়, আর চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। দেখো এরপরে যে বিজ্ঞপ্তিটি হলো যে রেলের তরফ থেকে সেটি হলো RRC ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট। এটি হলো রেলের তরফ থেকে, ইস্টার্ন রেলের তরফ থেকে এটি আবেদন করতে হবে। এখানে তোমাদের যে পদে পোস্টের নাম হলো সেই পোস্টের নামগুলি হলো ফিটার, মেকানিক, ব্ল্যাকলিস্ট, ইলেকট্রনিক, ওয়্যারম্যান ও লেনম্যান, এইসব পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকান্সি রয়েছে 3115টি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা অল ইন্ডিয়ান মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখো এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস হবে, সিলেকশন প্রসেস তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে। এখানে তোমাদের কোনো এক্সাম বা তোমাদের এখানে কোনো ইন্টারভিউ হবে না, শুধু তোমাদের এখানে মেরিটের ভিতরে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই মেরিট হলো তোমাদের এখানে যাদের বেশি নাম্বার ভিত্তিতে তোমরা যে আবেদন করবে, অ্যাপ্লাই করবে, সেটি ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। দেখো এখানে তোমাদের যে এজের কথা বলা হয়েছে, এজ হলো মিনিমাম তোমরা এখানে 15 বছর থেকে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের ম্যাক্সিমাম এজ হলো তোমাদের 24 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা বয়সের ছাড় পেয়েও থাকবে, যেরকম SC STদের জন্য তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া ওবিসিদের জন্য তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। দেখো এখানে তোমাদের যে অ্যাপ্লাই করতে গেলে যে অ্যাপ্লিকেশান ফিস লাগবে সেটি হলো জেনারেল ও ওবিসিদের জন্য তোমাদের 100 টাকা ফিস দিতে হবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবো এখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশানের ফিসটি তোমাদের যে পেমেন্ট হবে, পেমেন্টটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হলো, প্রথম তোমাদের এখানে লাগবে আধার কার্ড সার্টিফিকেট। এছাড়া তোমরা যে পাশে আবেদন করবে মাধ্যমিক পাশে, সেই মাধ্যমিক পাশের পাস সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। এছাড়া তোমাদের মোবাইল নাম্বার লাগবে, রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লাগবে। এছাড়া তোমাদের একটি ইমেল আইডি লাগবে। তারপর তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তারপর তোমাদের সিগনেচার দিতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের এখানে সব কিছু এখানে দিতে হবে। দেখো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা এখানে আবেদন করে নেবে। রেলের তরফ থেকে 2টি বিরাট বড় বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এছাড়া এই ভিডিওটি শেয়ার করে দেবে বা লাইক করে দেবে, যাতে সব তোমাদের যে বন্ধুবান্ধব আছে সবাই এই ভিডিওটি দেখতে পারে বা এই ভিডিওটি দেখে সবাই আবেদন করতে পারে এই রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে।